আছেন, যুব বন্ধুরা, আমার বোনেরা, আজ আপনাদের ঘরের ছেলে আগরতলায় আপনারা গণতন্ত্রের বীজ বপন করেছেন। আল্লাহ দেশের কাছে নতুন করে বাঁচার প্রেরণা দেই। এই শহরের শহীদ রায়বর্মনের জয় নয়, এই জয়টা ভারতের জাতীয় কংগ্রেসের জয় নয়, এই জয় আগরতলার আমার ঘরে ঘরে থাকা মায়েরা, বাবার মতো মানুষরা যারা আছেন, বাবার পায়ের কাছে সুস্থ থাকো ভালোবাসায় রাখেন মাসে শহীদ মায়ের কাছে আমরা বলতে চাইছি এই কথাটাই, আপনারা জীবনকে সমৃদ্ধ করে আপনাদের ভালোবাসায়, আপনাদের স্নেহে এই জয় শপথ নিয়ে যুব বন্ধুদের কাছে, আগামী প্রজন্মের কাছে শহীদ রায়বর্মন জানান দিতে চেয়েছেন, আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায় এই শহর আগরতলায় যে বীজ ভগবান, এই সমাজ হিন্দু বা মুসলমানের নয়, এই সমাজটা খ্রিস্টান বা বৌদ্ধের নয়, এই সমাজ আমাদের মায়েদের, আমার বাবাদের, আমাদের ভাইদের, আমাদের বোনদের, ঠিক মায়ের পায়ের কাছে শহীদ রায়বর্মনের সালাম প্রণাম, আমার প্রতিটা বোনের কাছে শহীদ রায়বর্মনের ভাই আমরা বলছি, তোমাদের কথা শহীদ রায়বর্মনের মনে আছে। আজ শহীদ রায়বর্মনকে আপনারা ভালোবাসেন। আমরা শহীদ রায়বর্মনের হয়ে আপনাদের কাছে তার কৃতজ্ঞতা ঋণ পরিশোধ করতে চাইছি না, আমরা শুধু জানান দিতে চাইছি শহীদ রায়বর্মনের প্রতিচ্ছবি হয়ে চাইবেন, দোয়া চাইবেন যেন নতুন করে সমাজ গঠনের স্বপ্ন দেখা শহীদ রায়বর্মন আপনার এই ভালোবাসা আমার এলাকার প্রতিটা মায়ের, যাদের ভালোবাসায়, যাদের আশীর্বাদে, যাদের দোয়ায়, যাদের স্নেহে, যাদের মমতায় শহীদ বর্মন আর রাজ্যে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার শপথ নিতে পেরেছে। ঘরে ঘরে মঙ্গল হরি হোক। এই 6 আগরতলার আমার মায়ের পায়ে শহীদ রায়বর্মনের শ্রদ্ধা প্রণাম। এই যাচ্ছে গণতন্ত্রের যে বীজ আপনারা বপন করেছেন, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন গণতন্ত্রের এই বীজ এই রাজ্যে মহিলা হয়ে রাজ্যের লক্ষ্য, ভরসা, ভালোবাসার মর্যাদা রেখে এগিয়ে যেতে পারেন। এই রাজ্যের শহীদ রায়বর্মনের সশ্রদ্ধ প্রণাম। শহরের প্রত্যেক বাবার পায়ের কাছে প্রণাম রেখে, সালাম রেখে, যুব বন্ধুদের নতুন সময় গঠনের কাছে কি বার্তা থাকবে আপনার তাদের উদ্দেশ্যে? এটা বিজয় মিছিল না, এটা হচ্ছে কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করা। এই এলাকা মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে, এই এলাকার মানুষ শান্তির পক্ষে রায় দিয়েছে, এই এলাকার মানুষ শাসক দলকে সমুচিত জবাব দিতে পেরেছে। খুব সন্ত্রাসজনিত কবলিত এলাকা, তারপরে যেভাবে মানুষ কাতারে কাতারে বেরিয়ে সাহস নিয়ে ভোট প্রদান করেছে, আমরা আজকে বিজয় মিছিল না, কোনো স্লোগান না, জাস্ট মানুষের কাছে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য আমি পদযাত্রার মাধ্যমে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চেয়েছি। আজকের দিনে কি আপনি কর্মীদেরকে উৎসাহিত করার জন্য কি বলবেন?
কর্মীরা যথেষ্ট উৎসাহিত। আমি এতটুকুই বলবো সারা রাজ্যের কর্মীদের কাছে, সাহস নিয়ে নেমে পড়ুন, লক্ষ্য স্থির রাখুন, গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের করতেই হবে। কংগ্রেস এই দরজা খুললো বিধানসভায়, তো আগামী দেশে কি প্রস্তুতি আপনার? যথাসময় তা দেখবেন আপনারা। এখানে বলে আমি কিছু কথা আছে মিডিয়ার সামনে বলা যায় না। আমরা প্রচণ্ড আত্মবিশ্বাসী 2023 সালে শাসক দলকে ক্ষমতাচ্যুত করবোই আমরা।